এই পাঁচটা আমি তোমাকে সৃষ্টি করেছি। অন্তরের গভীরের শেষ কল্পনাটাও আমি জানি। আমি তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আছি। আমার দুইজন ফেরেশতা তোমার ডানে বামে আছে। আমার একজন পৃথক ফেরেশতা তোমার জবানের বাক্য লিখছে, উচ্চারণ লিখছে। আল্লাহ বলেন এই পাঁচটি তোমার সাথে থাকা অবস্থায় তুমি বুঝো কিংবা না বুঝো, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, মরতে তোমাকে হবে, মরতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। শোনো বান্দা, তুমি না এই মৃত্যু থেকে গত 40 বছর বারবার পলায়ন করতে চেয়েছিলে। যতবারই সর্দি হইছে, যতবারই মাথা ব্যথা হইছে, যতবারই পেট ব্যথা হইছে, যতবারই হালকা কোনো কাইটা গেছে, যতবারই কোনো রোগ ব্যাধি হইছে, তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, ওষুধ দেন। মরতে আমি চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই জন্য একবার বাংলাদেশে গেছো, একবার ঢাকা গেছো, একবার ইন্ডিয়া গেছো, একবার লন্ডন গেছো, একবার থাইল্যান্ড গেছো, ডাক্তারের পর ডাক্তার, হসপিটালের পর হসপিটাল বদলাইছো। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আল্লাহ বলে না বান্দা, তুমি শুধু বুঝো নাই, তুমি এই কথাটা বুঝো নাই যে রোগ বারবার আসে, মৃত্যু বারবার আসে না। মৃত্যু একবারই আসে আর একবারই নিয়ে যায়। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু আসবে তো সত্য সত্যই আসবে, মস্কারি করতে আসবে না। সে আসবে তো বিল হক, সত্য সত্যই আসবে। আসবে তো আসবে, নিয়ে যেতেই আসবে। আজরাইল আসবে তো আসবে, নিয়ে যেতেই আসবে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আজরাইলকে দেখলেই নাফরমান বলবে আল্লাহ ওরে ফেরত যেতে দেন, আমারে দুনিয়ায় থাকতে দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই। কোরআনুল কারীমে আল্লাহ বলছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার আগে আগেই তোমরা আল্লাহর পথে যাও, ব্যয় করার, দান করার, সাদাকা করার দিল খুলে দিয়ে দাও। দোস্ত, জীবিত অবস্থায় আমার হাতের 1 টাকা আমার মৃত্যুর পরে আমার নামে 1 কোটি টাকা দেওয়া তার চাইতে বেশি দাম। হ্যাঁ হ্যাঁ, কেন জানেন? কারণ আমার ছায়াতে আমার টাকার দাম দরকার বেশি। আমি মরে যাওয়ার পর পৃথিবীর সব টাকা মিলাইলো তো আমার কি দরকার? আমি তো নাই। আমার ব্যাংকে আমার মৃত্যুর পরে আমার নামে 1 লক্ষ কোটি টাকা জমা হইলেই কি লাভ? আমি তো নাই। হিসাব বুঝছেন না? আজ তো আমার 1 টাকাও দরকার, আজ তো আমার 10 টাকাও দরকার।